হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে এই মেয়ে চলে গেল স্কুলে, তোমাদের তারাও চলে গেল অফিসে, আর আমি দেখো সোফায় বসে আছি। এখনও টিফিন করিনি, বেজে গেছে 11টা 10। টিফিন করব। তার আগে চলো আজকে দেখাই তোমাদের দাদা বাজার থেকে কী মাছ এনেছে। তো যে ভিডিওটা শুরু করলাম, পাশের বাড়ি মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে দিল, বং করে চালিয়ে দিল। চলো দেখাই আজকে দাদা কি এনেছে। তো এই ঘরে লাইটটা অফ আছে, লাইটটা একটু জ্বালিয়ে নিই, না হলে একদম দেখা যাবে না। এই দেখো, এখন তো খুব সস্তা চলছে, 5 টাকা পিস। এই যে ফুলকপি নিয়ে এসছে, যেহেতু দাদাকে বলেছিলাম কাতলা মাছ আনতে, তো কী মাছ এনেছে জানি না, কাতলা মাছ আর মাছের তেল আনতে বলেছিলাম। তো একটা নিয়ে এসছে ফুলকপি, আর নিয়ে এসছে দেখো প্লাস্টিকের মধ্যে এক হাত দিয়ে বের করা যাচ্ছে না, আর নিয়ে এসছে বাঁধাকপি। এই যে, আর এইদিকে আমাকে বলে গেল যে আজকে কিন্তু উচ্ছে ভাতে দেবে। শীতকালে কিন্তু উচ্ছে ভাতে ভালো লাগে না, কিন্তু দাদা বললো উচ্ছে ভাতে দিতে। জানি না কেন বললো, দাদার হয়তো ভালো লাগে। জলটা একটু বন্ধ করে দিই, খুব আওয়াজ হচ্ছে। আর এখানে নিয়ে এসছে দেখো বিট। কার কার ভালো লাগে এটা বিট খেতে আমাকে কমেন্ট করে জানিও। বিট নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, তোমাদের ধরেই দেখায় প্লাস্টিকটা। এটা আর এখানে নিয়ে এসছে উচ্ছে। এই হচ্ছে বাজার। আজকে এটা করবো, কিন্তু বলেছিলাম মাছের তেল আনতে, দাদা হয়তো মাছের তেল পায়নি, আমার যা মনে হয়, বুঝেছ। মাছের তেল পায়নি। দেখি আজকে দাদা কি মাছ নিয়ে এসছে প্লাস্টিকে করে। এই প্লাস্টিকে করে নিয়ে এসছে, আমাদের সামনে ঢালি আমি। ও কাতলা মাছ আনতে বলেছিলাম, এই যে এই মাছটা নিয়ে এসছে, কাতলা মাছ, বাট জ্যান্ত কাতলা, এটার আবার আঁশ ছাড়াতে হবে। এটা নিয়ে এসছে, এটার আঁশটা ছাড়াতে হবে। জ্যান্ত মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ খাওয়া যদিও বা ভালো খুব। তো এইভাবে আমি দেখে নিই, বুঝেছো, আঁশগুলো এরকম দেখে নিই ভালো করে, যে আঁশগুলো আছে কিনা এখানে। কিন্তু কথা হচ্ছে তো না, তো খুব লাল লাল, বুঝেছো, এর মধ্যে দিয়ে আঁশ ছাড়াতে খুব প্রবলেম হয়, ভীষণ প্রবলেম হয়। এই যে এই জায়গাটা দেখবো ছোটো 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 আঁশ থাকে, ভীষণ আঁশ থাকে। বাজার থেকে যা মাছই আনুক না কেন দাদা, চিংড়ি মাছটা বাদে সব মাছই আমি বলি কেটে নিয়ে আসবে। চিংড়ি মাছটা কেটে আনতে বারণ করি, চিংড়ি মাছটা কাটতে হবে না, আর সব মাছ কেটে নিয়ে আসে। এর জন্য আমি খুব ঝামেলা মুক্ত, কিন্তু এইভাবে আঁশটা ছাড়াতে হয়। দেখো এইসব জায়গাগুলো আঁশগুলো থেকে যায়, বুঝেছ, আঁশগুলো থেকে যায়, তো এইভাবে ছাড়াতে হয়। তারপরে আমি এটা পরিষ্কার করব। একটা বাঁশের ঝুড়ি টাইপের আছে, ওটাকে কী বলে, খাড়ই বলে না কি বলে, এইভাবে এইভাবে ছাড়াই, জানো তো, নখ দিয়ে এরকম এরকম করলেই বোঝা যায় যে কোথায় কোথায় আঁশ আছে। আর তোমাদের কার কার ভালো লাগে এরকম জ্যান্ত কাতলা খেতে? এটা ফুলকপি দিয়ে করব, ধনেপাতা ফুলকপি দিয়ে করব, বুঝেছো। তারা অবশ্যই কমেন্ট করো কারা কারা পছন্দ করো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমার তার সাথে সাথে এটা পরিষ্কার করাও হয়ে যাচ্ছে, আর এক গাদা বাসন রয়েছে, জানো তো, বাসনগুলো মাজতে হবে। আর এই মুড়োটা দিয়ে কি করবো একটু কমেন্ট করে বলো তোমরা। জ্যান্ত মুড়ো, এই যে জ্যান্ত মাছের মুড়ো, এটা দিয়ে বাঁধাকপি করা যেতে পারে, বলো। দাদা বাঁধাকপি নিয়ে এসছে, তোকে আজকে করবো না, কারণ বাঁধাকপি ফুলকপি একসাথে খেলে পুরো গ্যাস হয়ে যাবে। তো মুড়োটা নিয়ে এসেছি। যাই হোক, মাছটা এখানে তুলে নিচ্ছে ঝুড়ি বাটির মধ্যে, ছাড়ানো হয়ে গেছে। এবার আমি খাড়ইটা দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব। তার আগে আপাতত হাতটা ধুয়ে, হাতে কি লেগেছে, হাতটা ধুয়ে ভিতরটা কাটে, হাতটা ধুয়ে নিচ্ছি। হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড ওয়াশ না করলে তো হবে না, জানো তো। প্রচণ্ড গন্ধ, মাছের গন্ধ আমার একদম ভালো লাগে না, একদম।
এখন রুটিটা খেয়ে নেব, খিদে পেয়েছে প্রচণ্ড, খেয়ে নেব। তো যাই হোক, কালকে তো রাত্রে রুটি খাইনি কারণ মোমো এনেছিল দাদা, মোমোটাই খেয়েছি, রুটি খাওয়া হয়নি। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটা, আমার অ্যাকাউন্ট ফলো করে নিও। টাটা, হ্যাভ এ নাইস ডে।